নবম পে স্কেল বাস্তবায়নে ধাপে ধাপে এগোচ্ছে সরকার। প্রথম দিকে পুরো সুপারিশ বাস্তবায়নের আশা থাকলেও শেষ পর্যন্ত তা আংশিকভাবে গ্রহণের সিদ্ধান্ত হয়েছে। এজন্য নতুন করে গঠিত কমিশনের প্রস্তাবনায় কাটছাঁট করে ৩ ধাপে পে স্কেল কার্যকরের পরিকল্পনা চূড়ান্ত করেছে। সরকারি সূত্র জানায়, আগামী ১ জুলাই থেকে নতুন বেসিক বেতনের ৫০% কার্যকর হতে পারে। বাকি ৫০% দেওয়া হবে ২০২৭-২৮ অর্থ বছরে। এরপর ২০২৮-২৯ অর্থ বছরে বিভিন্ন ভাতা ও অন্যান্য সুবিধা ধাপে ধাপে চালু করা হবে। এ লক্ষ্যে আসন্ন বাজেটে ৩০ থেকে ৩৭ হাজার কোটি টাকার বিশেষ বরাদ্দ রাখার পরিকল্পনা রয়েছে। আগামী ১১ জুন অর্থ ও পরিকল্পনা মন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী ২০২৬-২৭ অর্থ বছরের বাজেট উপস্থাপন করবেন। সেদিনই পে স্কেল সংক্রান্ত চূড়ান্ত ঘোষণা আসতে পারে। অর্থমন্ত্রী জানিয়েছেন, নতুন অর্থ বছর থেকেই সরকারি চাকরিজীবীদের বেতন বাড়বে, তবে কী হারে বাড়বে তা নিয়ে এখনো আলোচনা চলছে। সংশ্লিষ্ট কর্মকর্তারা বলছেন, পুরো সুপারিশ বাস্তবায়নে ৪৩ হাজার কোটি টাকা প্রয়োজন হলেও বর্তমানে দেওয়া ১০% মহার্ঘ ভাতা সমন্বয় করায় ব্যয় কমে প্রায় ৩৭ হাজার কোটি টাকায় নেমে এসেছে। সরকারি চাকরিজীবীরা একসঙ্গে পুরো বেতন কাঠামো কার্যকরের দাবি জানালেও সরকার আপাতত ধাপে ধাপে বাস্তবায়নের পথেই এগোচ্ছে। সর্বশেষ পে স্কেল ঘোষণা হয়েছিল ২০১৫ সালে।